বাগান বাড়িতে আসলাম, এখানে দেখে আপনি একটু একটু করে করলা লাগাইছেন, মরিচ লাগাইছেন। করিনি আর কি, অবশ্যই দেখছি। ওই দেখার পরে ঠিক আছে, সে পারলে আমি পারবো না কেন। ঠিক আছে, ঝিঙ্গা আছে, ঝিঙ্গা আছে, তারপরে দেখলাম কিছু পাতা ছিদ্র করে ফেলাইতেছে। এটার জন্য আপনি কি ব্যবহার করতেছেন? ভিটামিন কি রকম দিতেছেন? গাছ দেখলাম হচ্ছে লালচে ভাব হয়ে গেছে, তো এটার জন্য আর কি আপনি কি ব্যবহার করতেছেন? মাটিতে তো আসলে এটা উৎপাদন করা সম্ভব নয়, তো আমি চেষ্টা করছি আর কি আমার নিজের শ্রম দিয়ে। দেখা যাচ্ছে আমি যখন এখানে ফসল ফলাই, তখন দেখা যাচ্ছে আমি পরামর্শ নিলাম, তখন বললো। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতে যাচ্ছি আমাদের এক ভাইয়ের বাগান বাড়িতে। দেন উনি হইতেছে ওই বাগান বাড়িতে ওনার হরেক রকমের সবজি উৎপন্ন করছে আর কি। দেন ওই জমিতে যাচ্ছে, ওই জমির কি অবস্থা বা কেমনে কি জমি বলতে গেলে বাগান বাড়ি অল্প একটু জায়গা নিয়ে উনি করছে আর কি। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি হইতেছে আমাদের ভাইয়ের বাগান বাড়িতে প্রবেশ করে ফেলছি। আর এইখান থেকে দেখেন, আমি একটু সামনে থেকে দেখাই, এইখানে লক্ষ্য করেন এখানে মোটামুটি অনেক ধরনের হরেক রকমের সবজি কিন্তু উনি এখানে আবাদ করছে। আমি একটু কাছ থেকে দেখাই আসলে উস্তা গাছ বা যেটা করলা আর কি কিরকম হয়েছে এগুলো দেখায় আর কি এখান থেকে। বাট পরিশ্রমটা কিন্তু ভাই সেরকম লেভেলের করছে আর কি। তো এইখান থেকে করলা গাছগুলো একটু লক্ষ্য করেন, অসাধারণ হয়েছে মোটামুটি বলতে গেলে। আলহামদুলিল্লাহ এখানে আসলে তেমন রোদও পায় না, মোটামুটি আর কি সবকিছুই ঠিকঠাক আছে আর কি। আর ফলন দেখেন, মোটামুটি ফলন যে হয় না এরকমও না, ফলন হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো এটা হইতেছে উনি পিওর খাবারের জন্য কিন্তু বাড়ির সামনে এই জিনিসটা করছে আর কি। আপনারা আসলে করতে পারেন আর কি, ঠিক আছে। এখানে মাটি দেখেন, মাটিগুলো মোটামুটি জমি তৈরির যে আসলে মাটি ওরকম না, তবে এখানে হওয়ার কারণ আছে নতুন মাটি বা নতুন বাড়ি। হ্যাঁ, আর এই পাশ হইতেছে লাগাইছে মরিচ গাছ আর কি। কোন জাতের মরিচ এগুলো আমরা ওনার কাছ থেকে শুনবো, সমস্ত ইনফরমেশন, সমস্যা নাই। আর এখানে বেড করা দেখেন, বেড করা মোটামুটি অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালোই লাগছে আর কি বেডের যে বিষয়টা। তো পানি দেওয়ার ব্যবস্থা মেবি আছে, দেখতেছি পানির জমিতে আর কি পানি দিচ্ছে আর কি। তো যাকে আমরা হইতেছে ওনার কাছ থেকে শুনবো। আর এখানে দেখেন গাছে, মরিচ গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ফুলও চলে আসছে। হ্যাঁ, টুকিটাকি এগুলো আসলে বাড়িতে খাবারের জন্য, ওরকম বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু আসলে এগুলো আসলে উনি করে নাই, ঠিক আছে। প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল রয়েছে আর কি। কিছুদিনের ভিতরে হইতেছে এই ফুলগুলো মরিচে রূপান্তরিত হয়ে যাবে আর কি, আশা করতেছি আর কি। তো যাই হোক আমরা হইতেছে এ টু জেড ইনফরমেশন আমাদের যে ভাই আছে মোজাম্মেল ভাই, আমরা হইতেছে ওনার কাছ থেকে শুনবো আসলে কেমন আশাবাদী। এ টু জেড ইনফরমেশন থাকছে ওনার কাছ থেকে হইতেছে আমরা শুনি, তাহলে হইতেছে বিস্তারিত বিষয় আপনারা বুঝতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম মোজা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বাগান বাড়িতে আসলাম, এখানে দেখে আপনি একটু একটু করে করলা লাগাইছেন, মরিচ লাগাইছেন। জাত লাগাইছেন করলা? এই করলা এটার নাম হলো ছক্কা, ঠিক আছে, হাইব্রিড জাত, খুব ভালো জাত আর কি। তো দু একটা গাছ দেখলাম হইতেছে গাছে থুপড়া লাগে গেছে, বুঝছেন? এটা থুপড়া লাগছে, এটা হলো ওই দেখা যাচ্ছে ছোট কালেই ওই গাছটা একটু দুর্বল ছিল, মাটিটা এখানকার আসলে এটা তো চকের মাটি না, তারপরেও আমি যেভাবে উৎপাদন করছি তা আশা করি ইনশাল্লাহ যেই দেখে সবাই ভালো হয় আর কি। না এখানে এই বাগান বাড়িতে এই বা রোদ তো খুব পায় না এখানে, ওই একবেলা স্যাম্পল রোদ পায়, এই কারণে এই দেখা যাচ্ছে ছোট কালে চারাটা একটু সমস্যা আসলো, এই কারণে একটু থুপড়া দেখা যাচ্ছে। আপনার হইতেছে হলো দুইটা বেড করছেন আপনি, 14টা করে এক একটা বেডে আছে, তাহলে 28টা হলো দুইটা বেডে চারা করছেন। তার ভিতর থেকে আপনি দুইটা গাছে আমি দেখতে পারতেছি হলো থুপড়া লাগছে, তো এটা স্বাভাবিক লাগতেই পারে স্বাভাবিক কারণে, ঠিক আছে। বা যখন লাগাইছি তখন ওইটা জ্বর ছিঁড়া যেতে পারে আর কি, এই কারণে ওইটা জিনিসটা। করলার বয়স কয়দিন হয়েছে লাগানোর বয়স? মোটামুটি আজকে 27 দিন। এগুলো তো আর আপনি আগে কখনো লাগান নাই? করিনি আর কি, অবশ্যই দেখছি। ওই দেখার পরে ঠিক আছে, সে পারলে আমি পারবো না কেন, ঠিক আছে। মোবাইলে দেখে আপনার আগ্রহটা যাচ্ছে অবশ্য, তারপরে এমনি প্র্যাকটিক্যালও দেখছি বা চোখে দেখছি আর কি। এই যে আমাদের এমিরা রাকিব ভাই আর কি করে, ভাই করে, ঠিক আছে, এমিরা সিদ্দিক কাকা করছে, মনে একটু শখ জাগলো তাই করে। তো এখানে আপনার দেখলাম মরিচও লাগাইছেন? হ্যাঁ, যে মরিচ আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ ছোট ছোট গাছে মরিচ অনেকটা অবশ্যই ফুল এসে গেছে, কিন্তু এটার বয়স কিন্তু 27 দিন। এটার বয়স 27 দিন আমরা এখানে প্লাস যা আছে এখানে সবই 27 দিন বয়স। তো এখানে আপনি পরীক্ষা স্বরূপ কত ধরনের জাতগুলো লাগাইছেন, যেমন বাগান বাড়িতে আর কি রোপণ করতেছেন? আপনার মরিচ আছে, তারপরে আপনার করলা আছে, তারপরে আপনার পাশে ঝিঙ্গা আছে, তারপরে আপনার চিরচিঙ্গা, ওই যে বড় বড় যেটা চিরচিঙ্গা আছে, তারপরে আপনার শসা আছে আর কি। সবগুলো আপনি এক একটা বেড করে করছেন? পেঁপে গাছ আছে, পেঁপে আছে। আশা করি ঠিক আছে, সব ধরনের আসলে সবকিছু তো একদিনে দেখানো সম্ভব না, একটা ভিডিওতে দেখাইতে গেলে আধা ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে আপনার এই দুইটা জিনিস দেখাই, পরবর্তীতে আমরা যে চিচিঙ্গা, শসা,
তারপরে ঝিঙ্গা, ঠিক আছে, তারপরে পেঁপে, আবার পুঁই শাক আছে, এগুলা নিয়ে আরেকটা দেখাই দেবো। তো আলহামদুলিল্লাহ সবকিছু আপনার ঠিকঠাক আছে। তো মরিচ গাছ 27 দিনে অনেক ফুল চলে আসছে, অনেক ফুল চলে আসছে। তো গাছে আমাদের যে এটা যে পরিকল্পনা, এটা দেয়া আছে অলরেডি 45 দিনের ভিতরে ইনশাআল্লাহ মরিচ সেল করা যাবে। সেল করা যাবে ইনশাআল্লাহ। মরিচ গাছের দেখলাম কিছু পাতা মানে আপনার হয়ে যাইতেছে, মানে ছিদ্র করে ফেলাইতেছে। মরিচ গাছেও দেখছি, আবার আপনার করলা গাছেও দেখছি, ঠিক আছে। এটার জন্য আপনি কি ব্যবহার করতেছেন? এটা আমি স্লোবার আর হলো দেওথিন, হ্যাঁ দেওথিন ব্যবহার করতেছেন। আর ভিটামিন কি রকম দিতেছেন? এটা ভিটামিন আমি দেখা যায় সপ্তাহে 1 সপ্তাহ পর পর দেওয়া লাগে, বা যে কোনো একটা আছে আর কি, পরামর্শ নিয়েছি, তারা 1 সপ্তাহ পর দিতে বলে, 7 দিন পর পর। তো এটা কি দিতেছেন? এটা আমি দিতেছি পলিজেল, আর হইতেছে হলো পলিজেপ, আর হলো গেট স্লি, আর গ্রিন প্লাস। না গ্রিন প্লাস, মানে এই তিনটা দিয়ে আমি ইনশাআল্লাহ 1 সপ্তাহ পর দেই, 7 দিন। আর মরিচ গাছে আপনার দেখলাম না থুপড়ার ভাবটা এখন আসে নাই, কিন্তু আপনার এই যে করলা গাছে যে 2টা গাছ বা দেখলাম হইতেছে, আবার আরেকটা গাছ দেখলাম হইতেছে লালচে ভাব হয়ে গেছে। তো এটার জন্য আর কি আপনি কি ব্যবহার করতেছেন? এটার জন্য আমি আপাতত কপাল আর ইয়োকা ব্যবহার করতেছেন। এই দুইটা ব্যবহার করতেছেন, আর তো কোনো কিছু না? না না, আর কোনো কিছু ব্যবহার করতেছি না। আর প্লাস আমার গাছ যদি লাল হয়, ঠিক আছে, আমেরিকান একটা সার আছে, মানে সার দাদা আছে, ওই দেয়া আছে, ওটা পাতায় দিলে পারে, ওইটা ওই সারের কাজ করে আর কি। ওইটা মানে গাছে দিলে পারে, ওই গাছ থেকে সারের কাম করবে আর কি। বুঝতে পারছি। মানে যদি গাছ কোনো সময় লাল হয়ে যায়, মানে এই কারণে আমি ওই জিনিসটা ব্যবহার করি আর কি। ওটার নাম কি? আমেরিকান। ওটার নাম আমেরিকান? হ্যাঁ আমেরিকান। এটা আসলে বাগান বাড়ি তো, ঠিক আছে, আবার শখের জিনিস না? হ্যাঁ শখের জিনিস, রাস্তায় সবসময় লোকজন যাচ্ছে, ঠিক আছে। তারপরেও আসলে এই মাটিতে তো আসলে এটা উৎপাদন করা সম্ভব নয়, তো আমি চেষ্টা করছি আর কি, আমার নিজের শ্রম দিয়ে। দেখা যাচ্ছে আমি যখন এখানে ফসল ফলাই, তখন দেখা যাচ্ছে আমি পরামর্শ নিলাম, তখন বললো এই জায়গায় তো আসলে সম্ভব না, উঁচা জায়গা, তো এখানে রস থাকবে না, পানি দেওয়ার একটা সিস্টেম থাকতে হবে। তো সে বললো কি এখানে প্রথম চুন মারতে হবে। তখন আমি চুন মারলাম, তখন তারপরে পরামর্শ নিলাম জৈব সার, হ্যাঁ জৈব সার দিচ্ছি, তারপরে ম্যাকবান, ঠিক আছে, তারপরে আপনার জিপ সার আছে, বল দিচ্ছি, হ্যাঁ টিএসপি, পটাশ, মানে জায়গা তো এখানে অল্প জায়গা, মানে আপনি জমি তৈরির সময় আর কি এগুলা ব্যবহার করছিলেন? ব্যবহার করছি। আপনি গোবর সার ব্যবহার করছিলেন না? না, এটা গোবর সার এখানে দেই নাই, কিন্তু গোবর সার আমার এখানে নাই কেউ, ঠিক আছে, পাইও নাই, এই কারণে আমি গোবর সারের পরিবর্তে আমি খোল, জিপ সার এইসব দিচ্ছি আর কি। তো যাই হোক, মানে অনেক পরিশ্রমের ফল তো আপনি পাইতেছেন এখন আপনার মনের ভিতরে আর কি। ইনশাআল্লাহ ওস্তানি ছিলাম, তো ইনশাআল্লাহ আমি এই উস্তাদা খাইলাম, খুব স্বাদ লাগছে আর কি। আপনার এই জিনিসটা দেখে না আমার অনেক ভালো লাগছে ভাই। আপনার জন্য দোয়া রইল, আপনার একটা মানে আশা যেন আল্লাহ পূরণ করে, কারণ হইতেছে হলো আপনি শখ করে জিনিসটা লাগাইছেন। তো যাই হোক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, একটু যেটি ইনফরমেশন আমাদের যে ভাই আছে ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন। তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এইখানে দেখেন উনি কিন্তু এই করলার যে গাছ, ওনার উপরে কিন্তু মোটামুটি ওই যে জালও দিয়ে দিচ্ছে, মানে পরিশ্রম ঠিকই করছে, একদম কৃষক যেভাবে করে মোটামুটি উনি সেই প্রসেসেই করছে আর কি, ঠিক আছে। তো ওনার জন্য একটা বিষয় হচ্ছে আশাবাদী, আমি দোয়া করি যে আসলে যতটুকু রোপণ করছে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হোক, এবং কি বাড়ির সবাই বা পরিবার সবাই মিলে যাতে সবকিছু ভোগ করতে পারে। আর একটা বিষয় হচ্ছে এখানে যদি ফলন হয় আর কি, উনি কিন্তু এগুলো বাজারে বিক্রি করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ওনার জন্য দোয়া করি বা আশাবাদী ভালো একটা ফলন এখান থেকে পাক, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন আমাদের চ্যানেলের পরবর্তী বা এই বাগান বাড়ির পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।